लोग আছে हम लोग ইন্টারসেস নিবন্ধিত শিক্ষক প্রমাণ পক্ষ থেকে আমি নীলিমা চক্রবর্তী সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বুঝতেই পারছেন, আজকে আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো যে কথাটা বলার জন্য আজকে এই মুহূর্তে লাইভে আসা, সেটা হচ্ছে অনেকে অনেক রকম কথা বলতেছেন, কিন্তু আপনারা কি জানেন যে আমাদের নিয়োগ আসলে কেউ দিতে চায় না। আজকে আমরা যে পর্যন্ত আগছি সেখান থেকে বারবারই আইনি অজুহাত দিয়ে বারবারই এই কাগজ এখানে ওখানে পাঠানো হচ্ছে। আর যারা ঘরে বসে থেকে বিভিন্ন বলেন যে নীলিমা চক্রবর্তী নিজেকেই মেয়াদ উত্তীর্ণ বলে, বয়স উত্তীর্ণ বলে, তাহলে নিয়োগ কীভাবে আনবে? আরে আমার বলাতে কিছু যায় আসে না রে ভাই। ওই কাগজে ইসের মধ্যে, ওই আইনি মতামতে নেওয়ার মধ্যে ওরাই আমাদেরকে এটা লিখে দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলেছি, এবং আপনারা জানেন না আমাদের বিষয়টা, তারা এত ডিলেমি করতেছে যে তারা কোনোভাবে আমাদের নিয়োগটা কোনোভাবেই দিতে চায় না। এখন আপনারা যদি চান যে আপনার নিয়োগটা নির্বাহী আদেশে হোক, সুস্পষ্ট ঘোষণা হোক, তাহলে মাঠে আসেন, মাঠে এসে ছিনিয়ে নেন। যুদ্ধ একবার হোক, লড়াই করে ছিনিয়ে আনেন। এটাই আমার শেষ কথা আপনাদের জন্য। আপনাকে কেউ নিয়োগ দিতে চাচ্ছে না, এবং সবাই আপনাদের আমার সবাইকে বাদ দেওয়ার পায়তারা করতেছে, এবং বহু বছর ধরে করে আসছে। আজকে যে জায়গাটায় উঠে আসছে সেই জায়গা থেকেও আমাদের এত কিছু আলোচনা হওয়ার পরেও, এত সাক্ষাৎ, সুপারিশ, অনুমোদন, নির্দেশনা সব কিছুর পরেও সেই আইনি প্যাচ লাগাইয়ে তারা কিন্তু আবার ওএনটিআরসিতে ব্যাক করতেছে কাগজ। বুঝতে পারছেন আমরা কোথায় যে ফেসে গেছি? এখন আপনারা মাঠে আসবেন না, এটা কিন্তু শেষ লড়াই। বারবার আমি আপনাদেরকে ডাকবো না, শেষ লড়াই। সুতরাং মাঠে এসে নিজের নিয়োগ ছিনিয়ে আনেন। নির্বাহী আদেশ চান, নাকি বিশেষ আদেশ চান, না রাষ্ট্রপতির আবারও অধ্যাদেশ চান, নাকি সুস্পষ্ট ঘোষণা চান, যেটাই চান সেটার জন্য মাঠে আসতে হবে। মাঠে এসে ছিনিয়ে আনেন, এর কোনো বিকল্প কিচ্ছু নাই। সুতরাং আমি রওনা হয়েছি, আপনারাও রওনা হন। আমি আশা করব আপনারা সবাই মাঠে এসে নিজেদের নিয়োগ নিশ্চিত করবেন। আর যদি সেই সংখ্যক উপস্থিতি না হয়, তাহলে ভাই কোনোভাবে আমাকে দোষারোপ করবেন না, কারণ আমি বারবারই চেষ্টা করে যাচ্ছি, এবং আপনারা আমার কথা রেখে মাঠে উপস্থিত হন না। যে সংখ্যাটা দরকার একটা নির্বাহী আদেশ পাওয়ার জন্য, সেই সংখ্যাটা যদি না আসে, তাহলে নির্বাহী আদেশ আপনি পাচ্ছেন না। আপনারা শুধু উপস্থিতি দেন, বাকিটা আমরা সামলে নেব। কিভাবে আদায় করতে হয় সেটা আমরা বুঝে নেব। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। আর একটা কথা, যারা ময়মনসিংহ থেকে বিভিন্ন নেত্রকোনা, জামালপুর যেখান থেকে থাকে, ম্যাক্সিমাম চেষ্টা করবেন যেন ট্রেনে চলে আসতে, কারণ কম বেশি জ্যামে পড়তেই হয়। সেজন্য সঠিক টাইমে পৌঁছানোর জন্য ট্রেনে চলে আসবেন। আর সকলকে বলছি, আমরা কিন্তু প্রশাসনকে অলরেডি বলে দিছি আমরা কি চাই। ওই ডিএমপি থেকে আমাদের ফোন করা হয়েছিল, আমরা কি চাই, কি বৃত্তান্ত, কতজন আছি, কতজন আসবো, কবে কবে আন্দোলন করছি, এর আগে আন্দোলনে গেছি কিনা, এভরিথিং সব কিছু কিন্তু তাদেরকে আমরা আগের থেকে জানিয়ে দিছি। এবং আগামীকালকের কর্মসূচিতে আমরা কি চাই সেটা কিন্তু আমাদের বলা হয়ে গেছে। এবং আমরা এটাও বলেছি আপনার সহযোগিতা করলে সব শান্তিপূর্ণ হবে। কিন্তু যদি সহযোগিতা না করে ভাই, পরিস্থিতি বলবে কি হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। তবে উপস্থিতির সংখ্যা বেশি হলে